বাবা যায় গত 17ই এপ্রিল ঢাকার শাহবাগের সমকামী যারা আছেন তারা আন্দোলন করছেন তাদেরকে বৈধতা এবং তাদের বিবাহের বৈধতা দেওয়ার জন্য। বাংলাদেশের কোন লেভেলে চলে গেছে সমকামিতাটা দেখছেন। মানে আমার এক বন্ধু দেখলাম একটা সে সাংবাদিক, সে একটা পোস্ট করছে, সেখানে লাভ রিট দিছে অনেক, মানে সমকামিতার যারা আছে তারা প্রচুর লাভ রিট দিছে সমকামিতার পক্ষ হয়ে। তো আমি দেখে অবাক হলাম, বাংলাদেশে এত পরিমাণ সমকামী। একজাক্টলি এরা এই দেশে চায় কি জানেন? আমি আমার দৃষ্টিকোণ থেকে একবার জেনারেলি যদি দৃষ্টিকোণ থেকে দেখি, এরা একজাক্টলি চায় এই দেশের জনসংখ্যা কমুক, এই দেশের সরকার থেকে তারা প্রণোদনা পাক বা প্রণোদনার ব্যবস্থা করা হোক, তারপর এগুলো ধীরে ধীরে হবে। তারপর তাদের এদের যেহেতু মুসলিম একটা কান্ট্রি, এই মুসলিম কান্ট্রির মধ্যে যারা 90% মুসলিম আছে, এদের সাথে তাদের একটা সংঘর্ষ হবে। এই সংঘর্ষের ফলে এরা চায় এই দেশে বিদেশিদের প্রভাব থাকুক। এই চারটা বিষয় আমি একটু বিশ্লেষণ করি, তাহলে কীভাবে দেখেন। প্রথমত ধরেন যদি সমকামী যারা হবেন, ধরেন পুরুষ এবং মেয়ে, হ্যাঁ, এরাই তো, বা গে বা লেসবিয়ান, এরাই তো সমকামিতার বৈধতা চায়। তো এই একটা পুরুষকে যদি বিবাহ করে, সেখান থেকে কোনো ছেলে সন্তান উৎপাদন হওয়ার কোনো সিস্টেম নেই। তারপর ধরেন একটা মেয়ে আর একটা ছেলে যদি বিবাহ করে, সেখান থেকেও ছেলে সন্তান আসবেই। কিন্তু যখন একটা মেয়ে বিবাহ করে, তাহলে সেখান থেকে ছেলে সন্তান আসার সম্ভাবনা নেই। তাহলে আলটিমেটলি বোঝা যায় কি, ছেলে সন্তান না, জনসংখ্যা হ্রাস করার একটা সিস্টেম, যেটা শয়তানের যারা অঙ্গ সংগঠন আছে, যারা শয়তানের পূজারী, তারা এই জিনিসটা বিশেষ করে বাস্তবায়ন করার অভিনব কৌশল। তাহলে বুঝলাম এটা শয়তান থেকে পরিচালিত, যারা লেসবিয়ান বা কে। তারপর এরা সরকার থেকে কীভাবে প্রণোদনা বা আর্থিকভাবে বেঁচে থাকার একটা সিস্টেম করবে জানেন। আমাদের দেশে যারা হিজড়া, এরা দেখবেন কয়েকদিন পরে তাদেরকে সরকার বা বিভিন্ন আর্থিক সুবিধা দেওয়ার জন্য প্রণোদনা করার সিস্টেম থাকবে। এখন এরাও হয়তো একসময় এদেরকে যদি বৈধ দেওয়া হয়, একসময় এদের একটা সংখ্যা বাড়লে এদের যখন ছেলে সন্তান থাকবে না, কারণ এরা তো বয়স হবে, এরা তো বৃদ্ধ হবে, তখন এদেরকে চালাবে কে? তখন সরকার একটা আইন পাস করবে, বা সরকার তখন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে এদেরকে আর্থিকভাবে সহায়তা দিয়ে এদেরকে ভরণ পোষণের দায়িত্ব নেওয়া। এখন আপনি যদি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে দেখেন, আমাদের দেশে 99% মুসলিম কান্ট্রি। এইখানে আমরা এদেরকে যে ভরণ পোষণের টাকা, বা এই যে অন্যকে যে কাউকে ভরণ পোষণের টাকা বা আর্থিকভাবে প্রণোদনা বা আর্থিকভাবে টাকা দিয়ে থাকে সরকার, এটা কি সরকার টাকা দেয় নাকি? এটা তো দেয় আমাদের সাধারণ জনগণের মানুষের টাকা। যেহেতু আমাদের সাধারণ জনগণ 99% মুসলিমদের টাকাগুলোই এরা একসময় এদেরকে সাহায্য করা হবে। তার একজাক্টলি তারা এই দেশে সুবিধালোভী এই দিক থেকে বলা যাইলে। আবার আরেকটা সিস্টেম কি, এরা মুসলিমের মধ্যে এদের মধ্যে সংঘর্ষ তৈরি করবে। কীভাবে? কারণ আমাদের ইসলামে কিন্তু স্পষ্ট বলা আছে যে লেসবিয়ান, গে, সমকামিতা সম্পূর্ণ হারাম। সেই ক্ষেত্রে এদের সাথে এদের মতবাদ, এরা 2 দিন পর এই ধরনের মতবাদ তৈরি করবে, বিরুদ্ধে আবার তারাও আন্দোলন করবে। তখন দুই মুখী সংঘর্ষ হয়ে হিসেবে দেশে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। তাহলে তাদের আলটিমেটলি এই সংগঠনগুলো বা সমকামিতা যারা আছেন, এরা মুসলিমদের সাথে বিরোধী সিস্টেম তারা এটা করতেছে। এটা হবে যদি হয়ে যায়। আর আরেকটা জিনিস এই লেসবিয়ান বা গে, অতএব সমকামিতা যারা আছেন বা সমকামী যারা, এরা যেহেতু মাইনরিটি হবে, যদি সমকামী এদেরকে বৈধতা দেওয়া হয়, বা এরা কিন্তু খুব কম লোক হবে। এবং পশ্চিমা দেশগুলোতে যেমন সমকামিতা বৈধ দেওয়া আছে, মানবিক সংগঠনগুলো, হ্যাঁ, জাতিসংঘ এদের হয়ে অনেক সময় নাক গলাবে বা কথা বলবে, যার ফলশ্রুতিতে বিদেশি প্রভাব এই দেশে থাকবেই। আমরা চাচ্ছি এই দেশে বিদেশি প্রভাব মুক্ত হতে, এরা আমাদেরকে আরও বিদেশি প্রভাবের কাছে নিয়ে যায়। এরা যদি কোনো সমস্যা হয়, তখন তারা আন্দোলন করবে, এবং তাদের বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন নেই, তাহলে মানবাধিকার যেগুলো আছে সেগুলো আওয়াজ তুললে জাতিসংঘ সেটা আবার কর্ণপাত করলে জাতিসংঘ বা অন্যান্য দেশগুলো আমাদের দেশে বিভিন্ন বিষয়ের উপরে হস্তক্ষেপ করবে। এতে আলটিমেটলি আমাদের দেশে ক্ষতিগ্রস্ত হবে। তো একজাক্টলি এরা চায় কি দেশের ক্ষতি? যারা সমকামী এবং অন্যান্য বিষয়ে, এই যে লেসবিয়ান, গে, এরা একজাক্টলি দেশে বিশৃঙ্খলা তৈরির জন্যই চায়। এরা চায় বিশৃঙ্খলা তৈরি হোক, আর বিশৃঙ্খলা তৈরি হলে তাদের লাভ। এবং আপনি যদি বিশেষ করে একটু করে দেখেন, এই যে সমকামী, এরা একজাক্টলি কারা? এরা এডুকেটেড পারসন, এবং এরা কোনো একটা সংগঠন থেকে সংগঠনের থেকে এদেরকে অনেকভাবে মাইন্ড ওয়াশ করানো হয়। আর বিশেষ করে দেখবেন প্রাইভেট ইউনিভার্সিটির যে সন্তানগুলো আছে, এরাই বেশিরভাগ সমকামী। বা আমাদের বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে মেয়ে, এদের মধ্যে সমকামী, এবং যারা দেখবেন
মেয়েলি কিছু স্বভাব থাকে, এই কোয়ালিটি কিছু ছেলে আছে এই বা মেয়ে আছে, এরা হচ্ছে সমকামিতাকে বিশেষভাবে প্রমোট করে, যার ফলশ্রুতিতে আসলে আমাদের দেশে এক্স্যাক্টলি বিশৃঙ্খলা তৈরি হবে এবং বিদেশিদের আরও বেশি প্রভাব এদেশে থাকবে।